আসসালামু আলাইকুম সাগর। ডিজাইন থ্রিডি সিনিয়র তো আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ক্লাসে আমরা শিখবো সেটা হচ্ছে ইলাস্ট্রেটরটা আমরা ওপেন করে নিব। তো আমরা আইকনে কিভাবে করব, তো এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সার্চ করলে বা ক্লিক করলেই চলে আসবে এবং এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 পেয়ে যাবেন। তো আপনারা যে কোনোটা দিয়েই করতে পারেন, সব টুলসই এক। আমি পিন করে রাখতে পারেন। ওকে? তো পিন করলে এখানেই এটা রয়ে যাবে। করলেই আপনার একটা নতুন উইন্ডো চলে আসবে। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রথমেই আসার পর আমাদের লক্ষ্য করতে হবে ক্রিয়েট নিউ এবং ওপেন। এই ২ বাটন হচ্ছে ক্রিয়েট নিউ মানে আমরা একটা আর্ট করব। তো নতুন একটা আর্ট বোর্ড নিব। সেটা হচ্ছে ক্রিয়েট নিউ। আর ওপেন হচ্ছে আমরা আজকে আর্ট করে রেখে দিয়েছি এবং কালকে আমরা সেই ফাইলটাকে আমাদের ফাইল থেকে খুঁজে নিয়ে ড্রাইভ থেকে খুঁজে নিয়ে ওপেন করতেছি। ঠিক আছে? রিডিজাইন করার জন্য। তো ক্রিয়েট নিউ হচ্ছে নিউ এবং ওপেন হচ্ছে আমরা আগের ফাইলগুলাকে ওপেন করার জন্য ইউজ করে থাকি। আমরা ক্রিয়েট নিউ দিয়ে নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিব। আমরা একটা আর্ট করব। তো এখানে ফাইলের মধ্যেও আমরা নিউ পেয়ে যাব, নিউ ফর্ম টেমপ্লেট পেয়ে যাব এবং ওপেন। ঠিক আছে? তো এইভাবে আপনি শর্টকাটে ইউজ করতে পারবেন। নিউতে হচ্ছে কন্ট্রোল এন, ওপেনে হচ্ছে কন্ট্রোল ও। তো আমি কন্ট্রোল এন দিলে কিন্তু নিউ চলে আসবে। তো এখানে আমরা ডিফল্ট ভাবে কিছু অপশনও পাবো। এটা A4 সাইজ, এবার পোস্টকার্ড সাইজ, তারপরে ওয়েব লার্জ, তারপরে হচ্ছে আইফোন এক্স, তারপরে এইচডিবি, এইচডিটিবি। তো এটা 180p। তারপরে হচ্ছে কাস্টম সাইজ। তো এখান থেকে আমরা যদি প্রিন্ট মিডিয়া সাইজ ইউজ করি তাহলে এইটা, ওয়েব মিডিয়া সাইজ ইউজ করলে এইটা, ভিডিও বানাইলে এইটা, অ্যানিমেশন বানাইলে এইটা, অ্যাপস ডিজাইন তৈরি করলে এইটা। ঠিক আছে? তো আমরা এখন আপাতত প্র্যাকটিসের জন্য করব। তো এইটা নিলেও হবে। 1920x1080। এটা ইউজ করলেই হবে। এটা ক্লিক দিলেই চলে আসবে। তো আমরা ডিফল্ট ভাবে একটা নিউ নিব। তো শর্টকাট ইউজ করতে পারি আমরা কন্ট্রোল এম। আমি শর্টকাট ইউজ করে চলে আসছি আরেকটা উইন্ডো পেজে। তো এইখানে আছে নিউ ডকুমেন্ট। তো এইখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। সেভ, মোবাইল, ওয়েব, সেভড, সেভড এ যদি কিছু থাকে, মোবাইল, মোবাইলের অ্যাপস যদি আমরা ডিজাইন করি তাহলে ওয়েবের ক্ষেত্রে ওয়েব ডিজাইন করার জন্য সেটা ইউজ করা হয়। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে প্রিন্ট মিডিয়ার ডিজাইন গুলো করার জন্য ইউজ করা হয়। ফিল্ম অ্যান্ড ভিডিও, যদি আমরা ভিডিও ক্রিয়েট করি, অ্যানিমেশন তৈরি করি তাহলে এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। তো এরপর হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, যদি আমরা ইলাস্ট্রেশন আর্ট করি তাহলে আমরা এখান থেকেও নিতে পারবো মিলিমিটারসে। তো এইভাবে আমরা যেকোনোটা ইউজ করতে পারবো পিক্সেলসে। আহ এটা হচ্ছে মিলিমিটারস, ওয়েব হচ্ছে পিক্সেলসে এবং মোবাইল হচ্ছে পিক্সেলসে, তারপরে হচ্ছে সেভড এ যদি কিছু থাকে। তো আমরা ওয়েবে চলে যাচ্ছি। আপনি সরাসরি কোনো কিছু যদি না থাকে ওয়েবে চলে যাবেন এবং আপনি দেখতে পাবেন প্রেজেন্ট ডিটেইলস। এখানে আপনি একটা নাম দিবেন। তো যদি আমরা আজকে দেই আমাদের ক্লাসের নাম বা প্রজেক্টের নাম CLASS ক্লাস 1। ওকে? তো এখানে উইডথ এবং হাইট এটা আপনাকে বুঝতে হবে। তো আমরা পিক্সেলস দিয়ে দিয়েছি এবং আমরা এখান থেকে যেকোনোটা সিলেক্ট করতে পারবো। তো আমি এখান থেকে 1080 বাই আ দেখি আমি কোনটা পাচ্ছি। উম এই যে এটা আমরা ইউজ করতে পারি 1280 বাই 800। হ্যাঁ? তো অলরেডি ক্লিক করার সাথে, সাথে এখানে চলে আসছে উইডথ এর মধ্যে দেখেন 1280 এবং হাইট এর মধ্যে 800। মানে হচ্ছে এইটা হচ্ছে হাইট এবং এটা হচ্ছে উইডথ। তার মানে এখন উইডথটা বড় এবং হাইটটা ছোট। তো যদি আমরা ধরি ওরিয়েন্টেশন এর ক্ষেত্রে, ওরিয়েন্টেশন হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে ল্যান্ডস্কেপ এবং একটা হচ্ছে প্রোটেক্ট। তো ল্যান্ডস্কেপটা হচ্ছে এইটা অলরেডি আছে। আমাদের উইডথ বড় এবং হাইট ছোট। এবং প্রোটেক্ট যদি দেই লম্বালম্বি ভাবে এখানে দেখাবে। উইডথটা হচ্ছে ছোট এবং হাইটটা হচ্ছে বড়। তো এখানে আমরা যেকোনো আর্টবোর্ড নিতে পারি। ধরেন আমি এখানে একটা আর্টবোর্ড নিব। তো যেমন আপনি ধরেন আমাদের ক্যালেন্ডার ডিজাইন যদি আমরা তৈরি করি তাহলে আমরা কয়টা পেজ নেই? অবশ্যই ১২ টা বা ৬ টা বা ১৩ টা বা আপনার আ ৭ টা। তাই না? তো এখানে আমরা ৭ টা আর্টবোর্ড নিলে কিন্তু ৭ টা ডিজাইন
ভাগ করে আমরা তৈরি করতে পারবো। ঠিক এই জিনিসটাই হচ্ছে আপনার আর্টবোর্ড। আমরা আর্টবোর্ড গুলাতে কি ডিজাইন তৈরি করব। তো এরপর আছে পিক্সেলস। আমরা পিক্সেলস এ করতেছি। তার কারণ হচ্ছে আমরা ওয়েব ভিত্তিক ডিজাইন করব বা ওয়েব ভিত্তিক একটা আর্টবোর্ড নিচ্ছি। তো এরপর পয়েন্টস আছে, পিকাস আছে, ইঞ্চিস আছে, ফিট অ্যান্ড ইঞ্চিস আছে, ইয়েড আছে এবং মিলিমিটারস আছে এবং সেন্টিমিটারস এবং মিটারস সবই আছে। ঠিক আছে? আমরা প্রয়োজন মতো যখন আমরা প্রজেক্ট করব আপনারা অবশ্যই জানতে পারবেন সামনের দিকে, সামনের ক্লাসগুলোতে। তো এইভাবে আমি পিক্সেলসটা দিয়ে দিচ্ছি এবং এখানে হচ্ছে ব্লেড অপশন। ব্লেড অপশনটা আমরা পরে আলাপ আলোচনা করব। এরপর আমাদের যেটা আছে কালার মোড, RGB কালার এবং CMYK। তো RGB কালার মোডটা হচ্ছে ওয়েব ভিত্তিক কালার অলরেডি দেওয়া আছে। CMYK হচ্ছে প্রিন্ট ভিত্তিক কালার। ওয়েব ভিত্তিক কালার RGB টা কি এবং প্রিন্ট ভিত্তিক কালার RGB টা কি সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব এবং RGB নিয়ে একটা ক্লাস অবশ্যই আমি ডেসক্রিপশন বক্স লিংকে দিয়ে দিব। CMYK নিয়ে ক্লাস আছে সেটাও আমি ডেসক্রিপশন বক্সে লিংকে দিয়ে দিব। ঠিক আছে? তো আমি RGB টাকে সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে হচ্ছে রিস্টার ইফেক্ট হচ্ছে আমরা হাই ৩০০ পিপিআই এটা দিয়ে দিচ্ছি। অনলি তো ডিফল্ট থাকবে এবং আর কিছু প্রিভিউ মোড কোন কিছুই আর চেঞ্জ করা লাগবে না। জাস্ট আমরা ক্লিক করলেই আমাদের অলরেডি কিন্তু আমরা প্রোটেক্ট নিয়েছিলাম। তো লম্বালম্বি দেখতে পাচ্ছেন যে এটা ১২৮০ ইনটু ৮০০ তাই না? ১২৮০ হচ্ছে হাইট এবং উইডথ হচ্ছে ৮০০ ওকে? চলে এসেছে। তো এইখানে আমরা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। এই টুলস গুলো আমাদের নাও থাকতে পারে। সবগুলো ডিলিটও হয়ে যেতে পারে। তো যেই কোনো টুলস এখানে একদম খালি মাঠের মতন থাকবে। তো আপনি একবারে খালি একটা মাঠ কেউ দিয়ে দিতে পারে। আপনি টুলস আনতে পারেন কিনা সেটা দেখার জন্য। তো অবশ্যই এখানে টুলস আনাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে অনেকগুলো অপশন ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প অনেক কিছু পাবো। এগুলার ব্যবহার আমরা সামনের দিকে দেখব। আমরা যদি কোনো টুলস আনতে চাই তাহলে আমরা উইন্ডো থেকে আনবো। উইন্ডোতে ক্লিক করলে আমরা ১ম এই আনবো হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল হচ্ছে একটা কন্ট্রোল বার। আমরা যত টুলস ইউজ করব তাকে যদি আমরা সিলেকশন করি বা সিলেক্ট করে কাজ করা শুরু করি, তার যত রকম ব্যবহার আছে আমরা কন্ট্রোল বারে কন্ট্রোল করতে পারব। ঠিক আছে? এরপর হচ্ছে উইন্ডোতে গিয়ে আমরা আনবো হচ্ছে টুলবারস এর টুলস। কি টুলস? ধরেন আমরা এখন আনবো হচ্ছে বেসিক, নট অ্যাডভান্স। আমরা বেসিক টুলসটা নিয়ে আসবো বেসিক। তো এখানে ডট আছে এখানে ধরে আপনি যেকোনো জায়গায় সরাতে পারবেন। ওকে? তো এখানে ক্লোজ করলে ক্লোজ হয়ে যাবে এবং এটা তীর চিহ্নটাতে ক্লিক করলে এটা মোটা আকারে দেখাবে। তো আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন। এখানে রাখতে পারবেন। তো এটা যদি ধরে এই পাশে ধাক্কা দেন লাইট জ্বলবে। আপনি এখানে ছেড়ে দিলে এখানে সেট হয়ে যাবে এবং তীরটাতে ক্লিক করলে এটা লম্বালম্বিভাবে হয়ে যাবে। ঠিক আছে? তো এইখান থেকে আমরা এই অপশন গুলো আনতে পারবো। তো আরেকটা অপশন আমাদের দরকার হবে হচ্ছে কালার প্লেট এর জন্য আমরা কোন কালার ইউজ করলে সেটা হচ্ছে সোয়াচেস। তো সোয়াচেস আমরা এখান থেকে নিয়ে নিবো সোয়াচেস। তো দেখেন একটা কালার প্লেট চলে আসছে সোয়াচেস। তো এইটাকে আমরা ডট গুলাকে ধরে এখানে ক্লিক করে এখান থেকে আমরা ইউজ করতে পারবো। কিভাবে করতে হয় এটা অবশ্যই আমরা কালার কম্বিনেশন এর সময় দেখাবো। এই ভিডিওটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন সামনের ক্লাসগুলোতে। তো এখানে ডট গুলা ক্লিক করলে কিন্তু আমি যেকোনো জায়গায় লড়াতে পারতেছি এবং এটাকে যদি আমি ডান পাশে ধাক্কা দেই তাহলে কিন্তু এটা ডান পাশে সেট হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমি এইখান থেকে টুলস ব্যবহার করব এবং এখান থেকে কালার ব্যবহার করতে পারবো। আরো অনেক টুলস এখানেই আনবো আমরা উইন্ডো থেকে। তো সব টুলস এর একটা ভান্ডার হচ্ছে উইন্ডো। ওকে? তো এই ছিল আমাদের একটা বেসিক ক্লাস যে কিভাবে আমরা টুলস আনবো এবং ওপেন করব। ওপেন করে এখানে আমরা কাজ করব। তো আমি ইলাস্ট্রেটরে কিন্তু পুরোটা জুড়ে কাজ করা যায় এবং কন্ট্রোল মাইনাস এবং প্লাস দিলে কিন্তু জুম ইন এবং জুম আউট হয়। জুম ইন হচ্ছে কন্ট্রোল প্লাস এবং জুম আউট হচ্ছে কন্ট্রোল মাইনাস। তো আমি এই পুরো জায়গা জুড়ে কিন্তু আমি আর্ট করতে পারবো এবং এই মাঝখানে আমি যা রাখবো সেটাই কিন্তু আমাকে ওয়েব ভিত্তিকভাবে দেখাবে বা প্রিন্ট ভিত্তিকভাবে দেখাবে। এই ছিল আজকের ক্লাস। তো সবাই যদি ভালো লাগে ক্লাস অবশ্যই সামনের ভিডিওগুলো দেখবেন। আমাদের পর্ব ১ থেকে অনেক পর্ব চলে আসবে। তো পর্বগুলো অবশ্যই দেখবেন এবং নতুন ভিডিও সেটার আরো আ একটা ভিডিওর যদি আরো লেসন আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের কণিকা ডিজাইনস বিডি আমাদের যেই চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।